আমরা গড়ে তুলতে পারি বন্ধুরা। ঢাকা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার বদলে আমরা যদি কার্যকর একটি বিকেন্দ্রীকৃত শাসন ব্যবস্থা গড়ে তুলতে পারি, আর সেই ক্ষেত্রে যদি জুলাই অভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে, ৭১-এর আকাঙ্ক্ষায় উজ্জীবিত হয়ে আমরা যদি মানবিক ও নৈতিক মানের শাসন ব্যবস্থা গড়ে তুলতে পারি, তাহলে এই বাংলাদেশ হবে অবশ্যই দুনিয়াবাসীর কাছে একটি মডেল। বন্ধুরা, 18 কোটি মানুষকে আজকে আশ্বস্ত হবার সময় এসেছে। 18 কোটি মানুষ অবশ্যই আশ্বস্ত হবে ইনশাআল্লাহ যে আগামী দিনে সুশাসন, আইনের শাসন, মানবিক শাসন এবং নৈতিক মানের শাসন অবশ্যই বাংলাদেশে আসবে। বন্ধুরা, আমাদের জুলাই অভ্যুত্থানকারীদের মধ্যে কোন প্রকার ভুল বোঝাবুঝির কোন অবকাশ নেই। বন্ধুরা, আজকের বাংলাদেশকে শুধু ৭১-এর চোখে দেখলে হবে না, আজকের বাংলাদেশের রাজনীতিকে পশ্চিমা চোখ দিয়ে দেখলে হবে না। আজকে বাংলাদেশের রাজনীতিকে আজকে বাংলাদেশের চোখে দেখতে হবে। বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের মানুষের, খেটে খাওয়া মানুষের, বাংলাদেশের শ্রমিক, কৃষক, খেত মজুর, কামার, গরুর, তাঁতির ছেলে, রিক্সা চালক, মুঠো মজুর, সবজি বিক্রেতা তথা বাংলাদেশে বসবাসকারী সকল শোষিত, বঞ্চিত, অবহেলিত, পরাজিত, পরাভূত, জীবনে যারা নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বেদনার চোখে বাংলাদেশের রাজনীতিকে দেখতে হবে। বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিকে অবশ্যই ব্রিটিশের চোখে দেখা চলবে না। বাংলাদেশের রাজনীতিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সাম্রাজ্যবাদী শক্তির চোখে দেখা চলবে না। বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিকে দেখতে হবে বাংলাদেশের এই শত শত বছরের সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের অন্তরে যে চেতনা রয়েছে, সেই চেতনার চোখে বাংলাদেশের রাজনীতিকে দেখতে হবে। বন্ধুরা, তাই আসুন আজকে আমরা জামালপুরে জুলাই ঐক্য আমরা গড়ে তুলতে চাই। তাৎক্ষণিকভাবে আহত এই সমাবেশে যারা এসেছেন তাদেরকে আমি অভিনন্দিত করতে চাই এবং আগামী দিনে জুলাই ঐক্যের ডাকে যত কর্মসূচি পালিত হবে আমরা সেখানে যোগদান করে জুলাই ঐক্যকে অবশ্যই সুদৃঢ় করতে চাই। বন্ধুরা, আমি পরিশেষে হ্যারল্ড লাক্সির শিক্ষক নেভিনসনের একটি কথা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বন্ধুরা, নেভিনসন কথাটি বলেছেন, ভালোবাসার মতো স্বাধীনতার জন্য নিরন্তর সংগ্রাম করতে হয়। ভালোবাসার মতো স্বাধীনতাকেও প্রতিদিন জয় করতে হয়। ভালোবাসার মতো স্বাধীনতাকেও আমরা প্রতিদিন হারাচ্ছি, কারণ প্রত্যেক বিজয়ের পর আমরা ভেবে থাকি আর কোন সংগ্রাম ছাড়াই সেই বিজয়ের ফল চিরদিন স্থির চিত্তে উপভোগ করা যাবে। বন্ধুরা, বিজয়ের ফল এভাবে কোনোদিন উপভোগ করা যায় না। তাই বিজয়কে ধরে রাখতে হলে সংগ্রাম অব্যাহত রাখতে হবে, কারণ স্বাধীনতার সংগ্রাম, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম একটি নিরন্তর প্রয়াস। আমরা সেই নিরন্তর প্রয়াসের অবশ্যই আমরা ব্যস্ত থাকবো। বন্ধুরা, পরিশেষে সবাইকে আহ্বান জানিয়ে আমরা এই কথাই বলতে চাই যে এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের চেতনা বিরোধী সকল প্রকার ষড়যন্ত্রকে আমরা শুধু রাজপথে নয়, শুধুমাত্র নির্বাচনে নয়, আমরা আমাদের চিন্তা চেতনায় পরাভূত করবো ইনশাআল্লাহ। আরেকটি কথা বলতে চাই, আমাদের মনন জগতে, আমাদের মনস্তাত্ত্বিক জগতে এখনো আমাদের অবশ্যই কিছু বিষয় রয়েছে যেগুলো আজকে প্রয়োজন রয়েছে, সেগুলোকে মূলোৎপাটন করার। বন্ধুরা, শত শত বছর, বিশেষ করে ১৯০ বছরের ব্রিটিশ শাসন শোষণ, ১২৩ বছরের পাকিস্তানি শাসন এবং প্রায় ৫৪ বছর ধরে বাংলাদেশে চলমান যে শাসন শোষণ, এর মধ্য দিয়ে আমাদের মনন জগতে যে উপনিবেশায়িত দৃষ্টিভঙ্গি রয়েছে, এই দৃষ্টিভঙ্গিকে আজ পরিবর্তন করতে হবে।
এবং স্বাধীন দেশের স্বাধীন চেতনা জনগণের মুক্তির জন্য মনোবল জনগণের সুখ স্বাচ্ছন্দ্যকে নিরাপত্তাকে এবং শান্তিকে নিশ্চিত করার জন্য মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য আজকে আমাদের নূতন করে ভাবতে হবে, মনোজগৎকে নূতন করে নির্মাণ করতে হবে। বন্ধুরা, এখানে আমরা কেউ কারো প্রভু নই। মানুষ কোনদিন মানুষের প্রভু হতে পারে না, মানুষ কোনদিন মানুষের কর্তা হতে পারে না। মানুষ প্রত্যেকের সহযোগী। এই কথা ভেবেই আগামী দিনের রাজনীতিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। বন্ধুরা, পরিশেষে সবাইকে ধন্যবাদ দিয়ে সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে আপনাদের আবারও রক্তিম অভিবাদন জানিয়ে আগামী দিনে রাজপথ আন্দোলনে সকলের অংশগ্রহণ আহ্বান করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, বিপ্লব দীর্ঘজীবী হোক। অ্যাডভোকেট তাজউদ্দিন সবুজ সাহেব, সাধারণ সম্পাদক জেলা জেএসডি, ওনাকে ওনার সংগ্রামী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী জামালপুরবাসী, জুলাই ঐক্য জামালপুর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন সংগ্রামী জামালপুরবাসী। আসসালামু আলাইকুম। আমরা দেখেছি 17 বছর সেই স্বৈরাচারী শাসনের বিপরীতে 5ই আগস্ট যে তরুণরা রক্ত দিয়েছে, সেই রক্তের একটি স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে লালন করে যারা দেশটাকে নতুনভাবে সাজাতে চেয়েছে তাদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য জামালপুর জুলাই ঐক্য জামালপুর এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং এই সংগ্রামকে, এই সমাবেশ যেন আগামী দিনে আরো জোরালো এবং দীপ্ত কণ্ঠে জামালপুরবাসীর কাছে তুলে ধরতে পারে সেই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।